নিরাকারে আল্লাহ বিশ্বাস করে ধর্ম পালন করতে হবে, এটাই যদি ধর্মের মূল হতো। আজকে ডিসেম্বরের 30 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। পিছনে ভারতের মেঘালয়ের রাষ্ট্র মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। মেঘালয়ের পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসে এখানে নদীর সৃষ্টি করছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সাদা পাথর আছে। অনেক পর্যটক এখানে আসে। আমি গত 26 তারিখে এখানে এসেছিলাম। অত্যন্ত সুন্দর পরিবেশ। আমাদের এই ভোলাগঞ্জের একটা ভক্ত হয়েছে নতুন, এই লিটন মিয়ার এখানে আমরা আজকে ছিলাম। তো সেই সূত্রে আমি আবার এখানে এসেছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমি কোরআন গবেষণা করে দেখলাম বর্তমান যা আমাদের ইসলাম ধর্মের যে পতাকা পরিচয় যে কার্যক্রম আমরা পাচ্ছি, এটার মানব সৃষ্টির আগে আল্লাহ যে ঘোষণাটা দিয়েছিল, মানব সৃষ্টির আগে আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ যে ঘোষণাটা দিয়েছে, যে হুকুমটা দিয়েছে, যে কথাটা দিয়েছে, যে সূত্র দিয়েছে, ধর্মের মূল সূত্র তো মানুষ তৈরির আগে আল্লাহ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি সূরা সাদের 72 নম্বর আয়াত দেখলাম যে আমি যখন মানুষকে তৈরি করে সেখানে সেজদা করতে বলবো, এই মানুষকে সেজদা করাই ধর্মের মূল বিষয়। ফেরেশতারা এই সেজদা করে ধর্মের পথে থাকলো, জান্নাতে থাকলো, আর ইবলিস এই সেজদা না করে কাফের হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। তাহলে ধর্মের মানব সৃষ্টির আগে মানব ধর্মের সূচনা করা হয়েছিল, সেটাই হচ্ছে আদম সেজদা। আজকের বর্তমানের মানুষ আদম সেজদাটা বাদ দিয়ে ধর্মের মূল সূত্র থেকে পিছিয়ে গিয়ে শয়তানের দলভুক্ত হয়ে গেছে। তো এই জন্য যারা যারা আদম কাবায় সেজদার বিরোধিতা করে, তারাই বর্তমানে ইসলামের মূল সত্যকে অস্বীকার করেছে, কোরআনের সত্যকে অস্বীকার করেছে, নবীর ধর্মকে অস্বীকার করেছে, আল্লাহর ধর্মকে অস্বীকার করেছে। এরকম ভাবে ইবলিসের অনুসারী হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সত্য ধর্ম ইসলামে যদি আমাদেরকে দাখিল হতে হয়, তাহলে এই আদম সেজদার বৈশিষ্ট্যগুলা, আদম সেজদার বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা। এই ক্ষেত্রে সূরার 13 নম্বর আয়াতে বলছে তুমি তোমার দিনকে কায়েম করো। আমার দিন বলতে ধর্ম, ধর্মের মূল বিষয় মানব সৃষ্টি। ধর্মটা তো মানুষের জন্য। এই মানব সৃষ্টির আগে আল্লাহ যখন বলল যে আমি ফাইজা সাওয়াইতুহু নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, যে মানুষ তৈরি গঠন সম্পূর্ণ করে সেখানে আল্লাহ পাকের নিজ রূপ ফুৎকার করার পরে তোমরা সেখানে সেজদা করিবে। তাহলে ফেরেশতারা সেজদা করলো আদম স্রোতে আল্লাহকে। তাহলে ফেরেশতাদের আল্লাহ যদি আদমের মতন হয়, আর বর্তমানে আমাদের আল্লাহ আর ফেরেশতার আল্লাহ যদি এক আল্লাহ হয়, একটা স্রষ্টা, একটা সৃষ্টিকর্তা হয়, তাহলে ফেরেশতারা আদম স্রোতে আল্লাহ দেখলেও, আল্লাহ বিশ্বাস করলেও সেখানে সেজদা দিল। তাহলে ফেরেশতাদের আল্লাহ আর আমাদের আল্লাহ যদি এক হয়, তাহলে আমাদের আল্লাহটাও আদম স্রোতে সেজদা দিয়েই স্বীকার করতে হবে। আমাদের আল্লাহ স্বীকারোক্তির পদ্ধতিটা তো আদম স্রোতের মাধ্যমেই স্বীকারোক্তি করে সেজদা দিয়ে স্বীকারোক্তি প্রমাণ করতে হবে যে এটি আমার আল্লাহ, এটি আমি এখানেই সেজদাকারী। তাহলে সৃষ্টির শুরুতেই আদম সেজদার মাধ্যমে স্রষ্টার পরিচয়, স্রষ্টাকে স্বীকার করে নেওয়ার বিষয়টা রয়েছে। বর্তমান জামাত ইসলাম চরমুরা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, হিজবুত তাহরির, বাজরত ইসলাম, কাদিয়ানি, টুপি বাগলি, জুব্বাদারা, মোচকাটা, যে সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারী এই শয়তানের দল আছে, এর আদম সেজদাটা বাদ দিয়ে তারা নিরাকারে আল্লাহর জপনা করছে। নিরাকারে আল্লাহ বিশ্বাস করে ধর্ম পালন করতে হবে, এটাই যদি ধর্মের মূল হতো, তাহলে মানব সৃষ্টির আগে আল্লাহ পাক এই মানব রূপে সেজদার হুকুম দিত না। যেহেতু মানব রূপে, রসুল রূপে, প্রতিনিধি আদম রূপে সেজদার হুকুম হয়েছে, তো সেইটাই হচ্ছে মূল ধর্ম। ধর্মের শুরু যেখান থেকে শেষ সেখানে। এই জন্য বর্তমান যারা আদম কাবায় সেজদার পথে আছে, তারাই হচ্ছে ধর্মের মূল্যে আছে। বর্তমানে চিশতিয়া, কাদরিয়া, যে সম্মুখ গুরুগণ, আদম কাবায় সেজদাকারীগণ, এরাই হচ্ছে ধর্মের মূল বিষয়। এরা হচ্ছে জয়গুরু বলে, এরা মোচ রাখে, এরা চুলদারি মোচ কাটে না, এরা বাদ্যযন্ত্র বাজায়, এরা গুরু আদম কাবায় সেজদাকারী সম্মুখ গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে ওই স্রোতে আল্লাহ স্বীকার করে সেখানে সেজদা করে। এই ধর্মগুলো অনেকেই বলে যে তোমার মোচ রাখার কারণটা কি? আমি বললাম মোচ রেখে আমি এই 72 দল থেকে সেপারেট হয়ে গেছি। আমি জয়গুরু বলে 72 দল থেকে সেপারেট হয়ে গেছি। আমি এরকম আদম সেজদা করে 72 দল থেকে সেপারেট হয়ে এক দল সঠিক হয়ে গেছি। কারণ তুমি মোচ কেটে ফেলেছো, তোমারটা সঠিক যদি হইতো, তো তাহলে টুপি বাগলি, জুব্বা, মোচ কাটা,
সালাম কালাম দেওয়া লোক তো 72 দলের সবাই দিচ্ছে, না? তো তোমারটা যদি সঠিক হইতে ওই 72 দলেরটাও সঠিক হয়ে যায়। তো সঠিক দল তো 73টা না, 73টা যদি সঠিক হইতো তাহলে তুমি মস্কে যে টুপি বাগি জুব্বা দিয়ে সালাম কালাম করে এই সঠিক পথে আসো প্রমাণ হইতো। তোমারটা সঠিক হলে বাকি 72টাও সঠিক, তাহলে তোমারটা দিয়ে ওই 72টা দিয়ে টোটাল 73 হয়ে গেল। 73টা তো সঠিক না, সঠিক তো একটা। কাজে সেই সূত্রে আমি জয়গুরু বলি, এই 72 দল আমার সাথে কেউ জয়গুরু বলে না। তাহলে এই 72 দল আমার সাথে জয়গুরু বলার কারণে বিরোধ করাই প্রমাণ হয় যে ওই আদম সেজদা বিরোধী ওই লোকগুলা কাফের। ওরা যখন আমাকে কাফের বলবে তখন আমি মুমিনের সার্টিফিকেট পাবো তাদের কাফের বলার সূত্র থেকে। আমি মোসাকে জয়গুরু বলে আদম সেজদা করি, এই পরিচয়টা 72 দলের সাথে আমার বিরোধ। কাজে এই 72 দল কাফের, আদম সেজদা বিরোধী কাফের। ওদের সাথে আমার বিরোধ আদম সেজদার কারণে, ওদের সাথে আমার বিরোধ মোসাকার কারণে, ওদের সাথে আমার বিরোধ জয়গুরু বলার কারণে, ওদের সাথে আল্লাহ আমার বিরোধ আমার গুরু আমার রসুল, এই রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি দেওয়ার কারণে। কাজে যদি এক দল সঠিক হয় তাহলে 72-এর ভিতরে 72-এর সাথে আমার সাথে বিরোধ করাই প্রমাণ হয় আমি একাই এক দলের সঠিক হতে। আর ওই 72 দল আমার সাথে জয়গুরু বলার বিরোধিতা, আদম সেজদার বিরোধিতা, মোসাকার বিরোধিতা, তোমার সম্মুখগুরুকে রসুল বিরোধিতা করার কারণে, বাদ্যযন্ত্রের বিরোধিতার করার কারণে তারা বাতিল হয়েছে। আমি এক জায়গায় এক দলে সঠিক আছি। তাহলে ধর্মের মূল বিষয় ছিল আদম কাবে আল্লাহকে সেজদা, আদম কাবে আল্লাহকে সেজদা আর পথে এসেই আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদার মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে চুলদারি মসজিদকে আদম সেজদার মাধ্যমে ইসলাম ধর্ম শুরু। আর আদম সেজদার এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে হবে সূরা 13 নম্বর আয়াত অনুসারে। এই জন্য ধর্মের মানব সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ঘোষণা করেছিল যে সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, এটা মানব সৃষ্টির অনেক আগে আল্লাহর ঘোষণা। তো তাহলে মানব সৃষ্টির আগে আল্লাহ পাকের ঘোষণায় আদম সেজদা উল্লেখ আসছে। কাজে এই ধর্মের মূল হচ্ছে সেই ঘোষণার থেকে আদম সেজদা ধর্মের মূল বিষয়। ধর্মের মূল বিষয় থেকে যারা বিচ্ছিন্ন গেছে তারাই হচ্ছে আদম সেজদার থেকে বিরোধিতা করে, তারাই এজিতির দল এরা কাফের। এই এজিতির দলের অনুসাদের চিনবাকি করে এরা টুপি পাগলি জুব্বা পরে মোসকাটি ভরে সালাম কালাম দিয়ে বেড়ায়। আর আদম সেজদার এই হুসাইনি দলের পরিচয় হচ্ছে এরা জয়গুরু বলে, চুলদারি মোছে কাটে না, এরা হচ্ছে বাদ্যযন্ত্র বাজায়, এরা আদম সেজদা করে, এরা সম্মুখগুরুকে রসুল বলে। এই সম্মুখগুরুকে রসুল বলে আদম কবে সেজদাকারী সেজদা করে আহ্বান করে আমার কথা শেষ করি। জয়গুরু।